আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আজ দুদিন ধরে দেখতেছি ফেসবুকে নিউজ ফিডে কোকাকোলা নিয়ে বেশি মাতামাতি হচ্ছে। একদল কোকাকোলার পক্ষে, আরেক দল দেখতেছি কোকাকোলার বিপক্ষে। এখন আমি বলতে চাচ্ছি ভাই, আপনারা কোকাকোলা খাবেন নাকি খাবেন না সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। কোকাকোলা ওইখানের নাকি কোকাকোলা ওইখানের না, এটা নিয়ে তত বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি দেখতেছি আপনি কোকাকোলার পক্ষে নিয়ে আর ফিলিস্তিনকে ছোট করতেছেন, মুসলিম জাতিকে ছোট করতেছেন। আপনাদের সমস্যাটা কি বলেন তো আমারে? আপনি খাবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি খাইয়েন না, আপনাকে কেউ জোর করতেছে না যে আপনি খাইয়েন না। যার যার অবস্থান সে প্রতিবাদ করতেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনি কোকাকোলার পক্ষে নিয়ে সামান্য কিছু টাকার কারণে আপনি কোকাকোলার পক্ষে নিয়ে ফিলিস্তিনের যে ভাই বোনদেরকে ছোট করতেছেন, আবার বলতেছেন কি হুজুরা বলেছে খাইতে, এগুলো কোন ধরনের কথা ভাই? আপনি খাবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি খাচ্ছি না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি খাবো নাকি খাবো না সেটা আমার ব্যক্তিগত। কোক খাওয়া যে এত ভালো কাজ সেটা তো ঠিক না। আপনি খাবেন না খাইয়েন না, আমরা তো বলতেছি না আপনি খান। কোক কোক খাইলে যে উপকার সেটা তো আর কেউ বলে না। কোক খাইলেও ক্ষতি, না খাইলে আরো ভালো, আপনি খাইয়েন না। তাই বলে আপনি কোকের পক্ষ নেবেন সেটা তো ঠিক না। বারো বলতেছি ভাই, আপনি ফিলিস্তিনের পক্ষে কিছু করতে পারবেন না, আপনার যতটুকু সামর্থ্য ততটুকু করেন। আপনি যুদ্ধে যেতে পারবেন না সেটা আমি জানি, আপনিও জানেন যে যুদ্ধে যাওয়া কারো পক্ষে সম্ভব না। তো আপনি একটু মুসলিম ভাই বোনদের পক্ষে নিবেন, সাপোর্ট করবেন, যে যে পজিশন থেকে হোক, আপনি নিজের জায়গায় অবস্থান থেকে আপনি পক্ষ নেন, সমস্যা তো নাই। তো আপনি ওর বিপক্ষে যায়, পুরা মুসলিম জাতির বিপক্ষে যায় আপনি বলতেছেন কোক খান, এই করেন সেই করেন, এগুলো কি ভাই? এটা তো ঠিক না একদমই। আপনি পারবেন না, করিয়েন না। তাও ফেসবুকে আসি, নিউজ ফিডে এক এক রকমের কথা বলি, মানুষকে বিভ্রান্তি ছড়ানো, এটা তো ভাই কোনো মানুষের কাতারে পড়ে না। আপনি দেখতেছেন ফিলিস্তিনের নিরীহ শিশুদের কিভাবে অত্যাচার নিপীড়ন করতেছে। ছোট ছোট মাসুম বাচ্চা, 2 মাস 3 মাসের মাসুম বাচ্চা, ওদেরকে খুন করতেছে, কিভাবে বোমা মারতেছে, বোমা বিপর্যয়ে রক্তের গিয়া দেখলে তো যে কোনো একটা মানুষের, আপনি মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, সেগুলো তো আর বড় কথা না ভাই। মনুষ্যত্ব জিনিসটা হচ্ছে সবার বড়। আপনার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, আপনি ধর্ম দিয়ে কি করবেন? আপনার ভিতরে সবার আগে মনুষ্যত্ব জিনিসটা থাকতে হবে, তারপর না আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি কারাগারি করবেন। আপনার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকলে আপনি মানুষের কাতারে পড়বেন না, কখনো জীবনেও কাতারে পড়বেন না। আপনার ভিতরে মনুষ্যত্ব জিনিসটা থাকতে হবে অবশ্যই। তাই বলতেছি ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ফিলিস্তিনের পক্ষে নিতে না পারেন কিন্তু বিপক্ষে যায়েন না, এ কোক নিয়ে বিভ্রান্তি ছড়েন না। আপনি খাইয়েন না, খাবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিভ্রান্তি ছড়েন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা বিভ্রান্তি ছড়েন না। আসসালামু আলাইকুম। আপনি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যদি আমি কোনো কথাতে যদি আপনাদের মনে আঘাত দিয়ে থাকি, ক্ষমার দৃষ্টিতে। কারণ মনুষ্যত্ব জিনিসটা হচ্ছে সবার উপরে, মনুষ্যত্ব যার ভিতরে নাই তার ভিতরে কোনো মানুষের চিহ্ন নাই, সেটাই বড় কথা। আপনি শেষবারের মতো যে আপনারা ফিলিস্তিনের পক্ষে নিতে না পারেন কিন্তু ফিলিস্তিনের বিপক্ষে যায় না, এটাই হচ্ছে শেষ কথা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।